হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ফেব্রুয়ারি মাস তোমার কেমন যাবে। ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সিজেটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। যেহেতু এই মাস ফ্রেন্ড মার্চের, হ্যাঁ না, আর হচ্ছে ফায়ার এলিমেন্টের উপর তো অবশ্যই প্রেসার ফেলছেই। তো ফায়ার এলিমেন্টের দেখব যে এরিস, লিও, সিজেটেরিয়াস ফেব্রুয়ারি তোমার কেমন যাচ্ছে, ফেব্রুয়ারিতে কতটা এফেক্ট করছে বা কেমন যাচ্ছে ফায়ারে। প্রথমে আছে এরিস, তারপর হচ্ছে লিও, তারপর সেজিটেরিয়াস। এরিস তোমার হয়তো এই মাসে অনেক কিছু বিষয় তোমাকে দেখতে হবে, অনেক খারাপ কিছু তোমার সামনে আসবে এরিস, যেটা তুমি ভাবতেও পারবে না যে এত কিছু আমার পিঠ পিছে হচ্ছে। তোমার মনে হবে যে এরা কি, তোমার নিজের বিশ্বাসটা হারিয়ে যাবে মানুষের প্রতি। এত কিছু তোমাকে দেখতে হতে পারে এই ফেব্রুয়ারি মাসে। আমি দেখব তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার আর তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে তুমি কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। কিছু একটা পয়েন্টে যদি এখন পর্যন্ত তুমি ঝুলেছিলে যে এর সুরাহা কোথায়, এর এন্ড কোথায়, এটা ফেব্রুয়ারিতে তুমি পেয়ে যাবে ক্লিয়ার একদম। ইমোশনালিভাবে একদম তোমার ঈশ্বর আল্লাহ সেটি ভালোভাবে ক্লিয়ার করে দেবে যে এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হবে কি না, এই ব্যক্তি তোমার কাছে আদতে সারা জীবন থাকবে কি না, এই একটা মাইন্ড যে ক্লিয়ার তুমি পেয়ে যাবে। এবং ইউনিভার্স তোমাকে এটি দান করবে, ইমোশন, তোমার প্রেম দান করবে স্ট্রং। অনেকের ক্ষেত্রে প্রচুর ভিক্টরি আসতে পারে ফেব্রুয়ারি মাসে, অনেকের ম্যারেজও হতে পারে। তোমার যে লাভার্স বা তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, মোটামুটি লাভ রিলেশনশিপে একটা চেঞ্জ আসবে, লাভও আসবে, ভিক্টরি হবে এবং তোমাদের অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হবে। এই যে মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরিভাবে এই বিষয়ে। আর এন্ড হবে যে এতদিন ধরে যা কিছু খারাপ ছিল বা সে কিছু বা যদি কিছু খারাপ হয়ে রয়েছে এখনও পর্যন্ত হিডেন, সেগুলো বেরিয়ে আসবে, যেটা তোমাকে কিন্তু প্রেসার ক্রিয়েট করাতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, কারণ যেহেতু এন্ডকে বোঝাচ্ছে অনেক হিডেন বিষয় যেটা তোমার জানা জরুরি ছিল, যেটা তুমি হয়তো দেখে ঝেলে নিতেও পারবে যে হ্যাঁ এটা বাস্তব হয় বা এগুলো মানতে হয়, এরকম হতে পারে। তবে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার যে ঝুলে থাকা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, যে তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাও, প্রেম চাও, কি যে একটা ভিক্টরি চাও, যেভাবেই এটা কিন্তু তোমার ফেব্রুয়ারিতে একটা দারুণভাবে চেঞ্জ তুমি দেখতে পাবে। তোমার কেরিয়ারে একটা ঝামেলার সম্মুখীন তোমাকে হতে পারে এবং টাকা পয়সা রিলেটেডে কারোর সঙ্গে যদি তুমি গিভ অ্যান্ড টেকে থাকো না, সেখানটাতে সমস্যা ক্রিয়েট হতে পারে। আর অবশ্যই নেগেটিভিটিতে ভরে যেতে পারে। টাকা পয়সা লেনদেন রিলেটেড যদি কোনো জবের থেকে বিজনেসের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে টাকা পয়সা লেনদেনের বিষয় হয়, কোনো স্টক মার্কেটে বা কোনো রিস্কে কোথাও টাকা দিচ্ছ, তো এসব জিনিসে তোমাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ একটা ঝামেলার মধ্যে ফাঁসতে হতে পারে ফেব্রুয়ারিতে। ঠিক আছে, টাকা পয়সা লেনদেনের বিষয়ে একাধিক মানুষের ইনভলভের কারণে হয়তো ঝামেলার সম্মুখীন হতে পারে, সেই জায়গায় একটা সাবধানে থাকতে হবে। তোমার ফ্যামিলির সঙ্গে কিন্তু একটা আন্তরিকতা যে মানুষটির সঙ্গে তোমার নেই, সে জায়গায় হয়তো তোমার থাকবে না। পুরোপুরি তোমার মনে হবে যে এই মানুষটির সঙ্গে আমার কোনো রকম মানসিকতা নেই, বাস। কারণ তুমি ফায়ার এলিমেন্টের রয়েছো না, তোমার মধ্যে রাগ, ইগোটা একটু বেশি কাজ করতে পারে ফেব্রুয়ারিতে। কনফিউশনে পরে গিয়ে পড়ে যাবে যে আমি রাগের মাথায় করে দিয়ে এখন কি করলাম, প্রচুর রাগ হয়ে যাবে। ফ্যামিলির কোনো মানুষের প্রতি তোমার রাগ, ইগো, বিরক্তি তোমার বাড়তে পারে এই মাসে, তার জন্য ঝামেলা ক্রিয়েটও হতে পারে। কি করা উচিত এরিস, কি করা উচিত লাভ রিলেশনশিপে, তোমার কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি। লাভের জন্য তুমি লুকিয়ে লুকিয়ে কষ্ট না পেয়ে বিষয়কে ক্লিয়ার করার চেষ্টা করবে। যে তুমি ইগো চলে আসবে, ইগোর জন্য তুমি এগিয়ে যাবে না, বিষয়টিকে ক্লিয়ার করবে না, এমনটা করবে না। দুয়ে মানে কেরিয়ারের ক্ষেত্রে না ফ্রেন্ড, তুমি বিচ্ছেদ করবে না, বাদ দেবে না। ফাইট হলে কোনো মানুষের সঙ্গে সমঝোতা করো, নিজেকে স্থির করবে, গ্রাউন্ডেড করবে, তারপর ডিসিশান নেবে, কিন্তু কোনো রকম ফাইট করবে না, মানে একদম বাদ দিয়ে দেবে না। এক কথায় ফাইট তো হবেই, বাদ দিয়ে দেবে না। ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো তোমার মনোমালিন্য যদি হয়, তো ওই ব্যক্তির সঙ্গে তুমি কানেকশান জুড়ে রাখো,
কারণ ওকে বিনা তোমার একটা অধুরা মনে হবে। আর তাকে তুমি হয়তো তোমার সঙ্গে তার একটা বিরক্তির রকম রিলেশনশিপ হয়তো থাকতে পারে ফেব্রুয়ারিতে। তো সেই ব্যক্তির উপর একটু এক্সট্রা খেয়াল রেখো যে মানুষটা আমার কাছে গুরুত্বপূর্ণ নাকি মানুষটার দুর্ব্যবহার, ঠিক আছে? তো এইরকম কিন্তু তোমার থাকতে চলেছে, গাইডেন্সটাও মেনটেন করো। তো সবথেকে বেশি তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলিতে একটু তোমাকে এক্সট্রা কেয়ার করতে হবে। লাভ রিলেশনশিপে কিন্তু দুর্দান্ত চেঞ্জ। আমি দেখব কোথায় সাবধান থাকতে হবে তোমাকে ফেব্রুয়ারিতে। এরিসকে কোথায় সাবধান থাকতে হবে ফেব্রুয়ারিতে, কোন জায়গাতে? তুমি অতিরিক্ত ফিউচার নিয়ে, তোমার কেরিয়ারের বিষয়ে ফিউচার নিয়ে দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? যে আমার ভবিষ্যতে কিছুই হবে না, তুমি আশা ছেড়ে দেবে না, কন্টিনিউ করে যাবে। ফেব্রুয়ারিতে তোমাকে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে কি সবথেকে বেশি কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড, সে রিলেশনশিপেও যদি হয়, অতিরিক্ত ফিউচারে নেগেটিভ ভাববে না। তোমার ভাবনা অনেক সময় ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তাই নেগেটিভিটি থেকে ভেতরে জ্বলতে থাকবে, কষ্ট পাবে, এগুলোকে রিলিজ করো, নেগেটিভ এনার্জি গেইন করবে না, ঠিক আছে? এরপর দেখো লিও তোমার ফেব্রুয়ারি মাস দুর্দান্ত কাটবে। কোনো কুইনকে তুমি পেতে পারো, কোনো কুইনকে তুমি পাবে ফেব্রুয়ারি মাসে। তোমার লাইফে কোনো হয়তো রয়েছে যাকে তুমি খুবভাবে চাও, কোনো কুইন রয়েছে এবং দারুণভাবে তোমার ফেব্রুয়ারি মাস কাটতে চলেছে লিও। আমি দেখব তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, লাভার্স, কোনো লাভার্সকে নিয়ে তুমি দুশ্চিন্তা করো যে ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়ে হয়তো দুশ্চিন্তা তোমার থাকবে যে কি হবে তার কোনো ঠিক নেই। কোনো কুইন রয়েছে, হয়তো তুমি লিও, তুমি কোনো মাস্কুলার এনার্জিতে ডিল করছো, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। আর ওই যে ব্যক্তি সে ফেমিনাইন এনার্জিতে ডিল করছে, সে ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। সে ভিক্টরি আসছে ওই জায়গাতে, কোনো ফিমেল এনার্জি মানে ফেমিনাইন এনার্জি, বুঝতে পেরেছো? সে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, তার সঙ্গে ভিক্টরি হতে চলেছে এবং অবশ্যই খুশি আনন্দ একটা থাকবে। রিলেশনশিপে দারুণ পরিবর্তন। অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো বা ওই ব্যক্তি তোমাকে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল বা তুমি লাভ কেয়ার প্রচুর দিয়েছিলে, ফ্যামিলির সদস্যের মতো মনে করো, এরকম কোনো ব্যক্তি তোমার কাছে আসছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশনে রয়েছো, যারা হয়তো কন্ট্যাক্টে রয়েছো, সম্পর্কের কোনো ব্লকেজ বা কোনো ঝামেলা নিয়ে ভবিষ্যতে অন্ধকার দেখো যে এই সম্পর্কের কী হবে, বা কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু, যে থার্ড পার্টি রয়েছে যার জন্য এই সম্পর্কে পুরো ফিউচার অন্ধকার, হয়তো কিছুই হবে না। বাট এমনটা নয়, ভিক্টরি আসছে, ফেব্রুয়ারিতে ভিক্টরি আসছে এবং খুশি আনন্দ, একটা এনজয়, সেলিব্রেশন তোমাদের কিন্তু রিলেশনশিপে হতে চলেছে। এবং এক্স পার্টনার অবশ্যই রিটার্ন করবে, যার সঙ্গে নো কন্ট্যাক্ট সেপারেশন ব্রেকআপ হয়ে গিয়েছে, যে প্রচুর লাভ কেয়ার দিয়েছে, যে আনকন্ডিশনাল লাভ তোমাকে প্রোভাইড করেছে, এবং ফ্যামিলির কোনো ইস্যুর কারণে কোনো না কোনো কারণে দুজন আলাদা হয়ে গিয়েছিলে, আর সে তোমার ফ্যামিলির সদস্য, অনেকে হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, ঠিক আছে? সেলিব্রেশন একটা রিলেশনশিপে কোনো ফার্স্ট কার্ডই কোনো ফেমিনাইন এনার্জি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? আর সে অবশ্যই তোমার এক্স পরিচিত, তার সঙ্গে অনেকটা টাইমও তুমি কাটিয়েছো, এরকম কোনো ব্যক্তি। আর যদি কন্ট্যাক্টে থাকো তো শুধরে যাবে পুরো ফেব্রুয়ারি মাসে তোমার লাভ রিলেশনশিপে। আর কেরিয়ারে কোনো একটা ব্লকেজ যদি থাকে সেটা রিমুভ হতে পারে। কোনো চাপ তোমার মনে হচ্ছে যে একটা বোঝা হয়ে রয়েছে, তোমার ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো প্রবলেম, সেখানে ভিক্টরি আসতে চলেছে। কোনো নেগেটিভ ইস্যু, কোনো ব্লকেজ রয়েছে, কোনো ফিমেল এনার্জি নেগেটিভ ব্লকেজ রয়েছে, যার কারণে হয়তো একাধিক কোনো নেগেটিভিটি রয়েছে, ব্লকেজ, অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ব্লকেজ রয়েছে। এবং হতে পারে কাউকে দেখো, ব্লকেজ জীবনে অনেক কিছু হয়, ব্লকেজ জীবনে অনেক কিছু আসে, কোনো মানুষের খারাপ কিছু এনার্জি প্রয়োগের কারণে, বা কোনো আচার বিচারের খারাপের জন্য অনেক কিছু ব্লকেজ ক্রিয়েট হয়। তো তার জন্যে তোমার অর্থনৈতিক দিক দিয়ে একটা ব্লকেজ রয়েছে, সেটি হয়তো হিল হতে পারে, একদম সেটা এন্ড হবে এই ফেব্রুয়ারি মাসে। তোমার কিন্তু হিল হতে পারে। তোমাকে সাবধানতাও আমি বলে দেবো যে গাইডেন্স কী করা উচিত তোমার কেরিয়ারের জন্য। তবে ব্লকেজ একটা হিল হতে পারে ফেব্রুয়ারি মাসে, একটা প্রেশারও তোমাকে কিন্তু এই কেরিয়ার রিলেটেড ফেস করতে হতে পারে। তোমার ফ্যামিলিতে কনফিউশন কিছু একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, আর তুমি কিন্তু পারিবারিক কোনো ডিসিশানের জন্য তুমি প্রচুর কষ্ট পেতে পারো।
আর সেখানে অবস্থার একটা পরিবর্তন তোমার আসতে পারে, যেখানে হয়তো তোমাকে নিজেকে ব্যালেন্সে থাকা জরুরি। মেজর আরকানার এসেছে এখানে, যে তুমি দেখবে যে সেটা রাইট কি রং, কি বলছে, কি ব্যাপার, তোমাকে ব্যালেন্স করতে হতে পারে, কনফিউশন ক্রিয়েট করতে হতে পারে। তোমার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা বড় চেঞ্জ তোমার জীবনে আসতে পারে। তোমার পরিবারের মানুষজনের সঙ্গে যদি রিলেশন খারাপ থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কোনো একজন ব্যক্তি যদি কোনো পাপ করে থাকে, কি খারাপ কিছু করে থাকে, ইউনিভার্স তাকে একটা সাজা দিতে চলেছে। বা হচ্ছে তোমার ক্ষেত্রেও যে হয়তো কোনো কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে হয়তো তোমার রিলেশনশিপ রয়েছে, কি হয়তো ছিল, কি হচ্ছে ফ্যামিলির কোনো সদস্য সেই ব্যক্তি, তার সঙ্গে একটা কার্মিক যে বন্ড ছিল সেটা ব্রেক হতে পারে। ইউনিভার্স সেটা ক্লিয়ার করে দেবে যে তোমার ফ্যামিলিতে সদস্য কারা, কি হচ্ছে পরিবারের কে ব্যক্তি কার্মিক রয়েছে, মেল বা ফিমেল হতে পারে, সেটা ক্লিয়ার হবে এবং সম্পর্কে একটা ভিক্টরি আসবে। পরিবারের সদস্যের সঙ্গে একটা বড় চেঞ্জ আসবে। তুমি দেখতে পাবে যে কে মানুষ কেমন প্রকৃতির, হিডেন সত্য অনেক কিছু বেরিয়ে আসবে। আর কনফিউশন তুমি অনেকটা মুক্ত হয়ে যাবে যে কে মানুষ কেমন, এই যে প্রশ্নটি তোমার কাছে ক্লিয়ার হতে পারে। কি করা উচিত, কি করা উচিত, গাইডেন্স। লাভ রিলেশনশিপে তুমি মস্তিষ্ক অতিরিক্ত ইউজ করবে না, ঠিক আছে লিও? কারণ লিও ফায়ার এনার্জি, মস্তিষ্ক সবথেকে বেশি ইউজ করে। তো মস্তিষ্ক খুব বেশি ইউজ করবে না। রিলেশনশিপ ইমোশনাল হয়, মন থেকে হয়, অন্তর থেকে হয়, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক হয় না, ঠিক আছে? আর কেরিয়ারে কমিউনিকেশান বানিয়ে রাখবে, যথেষ্ট পজিটিভভাবে সব কিছু হ্যান্ডেল করবে, কোনো চাপ থাকবে না। কর্মটা একটু বেশি করে করো আর টাকা পয়সা ব্যয়কে রোধ করো। কেরিয়ারে ব্লকেজ তোমার হয়তো অতিরিক্ত ব্যয় হয়ে যায়, কি কিছু তো একটা ব্লকেজ রয়েছে যেটা এখনও পর্যন্ত বুঝতে পারছো না। কমিউনিকেশান সবার সঙ্গে রাখবে। যদি কোনো চাপ টেনশান হয়, কি কিছু ঝামেলা আসে, সেখানে তুমি ব্যালেন্স করে নেওয়ার বা সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর কর্ম প্রচুরভাবে করবে। ফ্যামিলিতে একার মতো থাকার চেষ্টা করবে না, সবার সঙ্গে একটা আন্তরিকতা বানিয়ে রাখবে। এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও। যদি পরিবারের কোনো মানুষ তোমার জন্য উপযুক্ত নয় মনে হয়, তাকে জানার জন্য তার পাস্টের কাহিনীকে মনে করবে যে এই ব্যক্তি আমার জন্য ভালো নাকি মন্দ, এই ব্যক্তি কতটা সুবিধার মানে শুভ নাকি অশুভ। পরিবারের সদস্য মানেই যে সবাই ভালো হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তার জন্যে ও বিষয়টাকে তোমাকে দেখতে হবে। দ্য হারমিট এসেছে, হ্যাঁ? এবং তোমার অল ওভার কিন্তু যথেষ্ট ভালো থাকছে। কেরিয়ারের বিষয় এবং ফ্যামিলির বিষয়টা তোমাকে একটু এক্সট্রা দেখতে হবে। তোমার রিলেশনশিপে কিন্তু দুর্দান্ত কোনো ফেমিনাইন এনার্জি তোমাকে সাপোর্ট করে বা করবে এরকম, বা হয়তো তুমি কোনো ফেমিনাইন এনার্জিকে মানো, তোমার ইউনিভার্স কেউ রয়েছে, তুমি আরাধ্য কেউ, তো হতে পারে যে একটা তোমাকে সাথে থাকবে। ফেমিনাইন এনার্জি একটা ভিক্টরি থাকছে তোমার কিন্তু ফেব্রুয়ারিতে। আর তোমাকে এই গাইডেন্সগুলো বলা হলো যেভাবে, কিন্তু অবশ্যই মেনটেন করো। আমি দেখো কোন বিষয়টিকে তোমাকে সাবধান থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসে, কোন বিষয়ে সাবধান থাকতে হবে লিও? তোমাকে সাবধান থাকতে হবে হারমোনিয়াস ইউনিয়ন নিয়ে। ইমোশনালিভাবে যে কোনো মানুষকে কমিটমেন্ট দিয়ে দেওয়া, কি যে কোনো মানুষকে যে হ্যাঁ আমার মনে হয় এই মানুষটাকে বিয়ে করে নেওয়া উচিত, এমন নয়। সঠিক ফেমিনাইন এনার্জি তোমার লাইফে অবশ্যই এন্ট্রি নেবে, ওই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করবে। ইউনিভার্স তোমাকে বলে দেবে কার সাথে বিয়ে হবে না হবে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে। এবং অবশ্যই তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, ব্যালেন্সের সম্পর্ক থাকতে চলেছে। এবং কোনো নেগেটিভিটি তোমার লাইফ থেকে পুরোপুরি লাইফ টাইম জুড়ে রিলিজ হয়ে যাবে। তোমাকে কারোর কাছ থেকে মুভ অন করে যেতে হবে, কোনো নেগেটিভ এনার্জির কাছ থেকে, কোনো কার্মিক এনার্জি যেখানে তুমি প্রচুর ইনভেস্ট করেছো অতীতে, এমন হতে পারে যেখানে সম্পর্ক তোমার প্রচুর খারাপ হয়ে গিয়েছে, এনার্জেটিকলিভাবে হয়তো এখনও জুড়ে রয়েছে, এমনও হতে পারে। কোনো লাক্সারি লাইফ কাটায় কোনো ফিমেল এনার্জি হতে পারে বা মেলও হতে পারে, যে কিন্তু কোনো দিনে তাকে শান্তি করা মুশকিল রয়েছে। সে তোমাকে অনেক পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, হয়তো তার সঙ্গে জুড়ে রয়েছে, এরকম কিছু হতে পারে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় সেখানে ছিল, ফাইট হয়েছে প্রচুর পরিমাণে ব্যালেন্সের জন্য, হয়তো কোনো থার্ড পার্টি স্ট্রং ইনভলভ ছিল যেখানে তুমি ফাইট করেছো। অতীতের এই কাহিনী এগুলো চাইলে অনেক কিছু বেরিয়ে আসবে ফ্রেন্ড তোমার রিলেশনশিপের ক্ষেত্রে। এখানে কিন্তু তোমার হচ্ছে লিও ফেব্রুয়ারিতে রিলেশনশিপের উপর সবথেকে বেশি সতর্ক থাকতে হবে। এবং সেই জায়গাতে দীর্ঘ সময় তুমি স্টক হয়েছিলে, দীর্ঘ সময় হয়তো আজও রয়েছ অতীতে কোনো, যেখানে প্রচুর প্রোভাইড করেছো, মানে খেটে গিয়েছো প্রচুর ওই সম্পর্কের জন্য, কোনো মানুষের মন ভরানোর জন্য প্রচুর খেটেছ,
এবং বিনিময়ে প্রচুর কষ্ট পেয়েছো। তুমি খুঁজে পেতে নাই মানুষটি ভালো নাকি মন্দ। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ ছিল। সেই জায়গাতে তুমি এনার্জেটিকলি ভাবে আজও হয়তো জুড়ে রয়েছো। তোমাকে বলা হচ্ছে সেটাকে ডিসকানেক্ট করতে হবে। অতীতের কোনো এবং যে ফেমিনাইন এনার্জি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, সেই ফেমিনাইন এনার্জির সঙ্গে তোমাকে হারমোনিয়াস ইউনিয়ন করতে হয়, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। এই যে ফেব্রুয়ারি মাস তোমার রিলেশনশিপে বিশাল বড় ভিক্টরি আসছে। আর তোমাকে কেরিয়ার এবং ফ্যামিলির জন্য তো অবশ্যই গাইডেন্সটি ফলো করো, ঠিক আছে? এবার দেখবা হচ্ছে সেজিটেরিয়াস। সেজিটেরিয়াস তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে। সেজিটেরিয়াস তোমার যথেষ্ট পজিটিভ থাকছে এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করতে পারবে। তোমার লাইফে কিছু ভিক্টরি আসছে, বড় মাপের কিছু একটা ভিক্টরি আসছে। আমি দেখব তোমার রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি। রিলেশনশিপে লাভ, বসন্তকালে বসন্ত আসছে, ভিক্টরি আসছে তোমার রিলেশনশিপে দুর্দান্ত একদম। অবশ্যই কোনো কার্মিক লেডি যদি থাকে সে রিলিজ হতে পারে বা তার হিডেন সত্য বেরিয়ে আসবে। ইমোশন একদম ভরপুর, প্রেম একদম ভরপুর থাকছে। কমিউনিকেশান যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছে, ফেব্রুয়ারিতে অবশ্যই কমিউনিকেশান আসতে চলেছে দুর্দান্তভাবে। লাভ, তোমার লাভার্স যে সে এন্ট্রি নেবে নো কন্ট্যাক্টে যদি থাকো। কন্ট্যাক্টে থাকলে রিলেশনশিপ সুধরে যাবে ফেব্রুয়ারিতে, ঠিক আছে? তোমার কেরিয়ারে কিন্তু একটা দুর্ধর্ষ ফাইট হতে পারে, ঝামেলার সম্মুখীন হতে পারে। দূর থেকে তুমি ভিক্টরি চাইবে, বাট এমন কোনো প্রভাবশালী মানুষ থাকবে যেখানে কিন্তু বিশাল সমস্যায় ফেঁসে যেতে পারো। এবং অবশ্যই একটা জোরালো কোনো ট্রিগার পেতে পারো অর্থনীতির ক্ষেত্রে। কেরিয়ারে কিন্তু ফেব্রুয়ারি মাস তোমার জন্য একটা হয় না যে তোমাকে ট্রাভেল করতে হবে প্রচুর, হয়তো প্রচুর ছোটাদৌড়া করতে হবে। যারা জব বিজনেস করছো কি প্রচুর ব্লকেজের সম্মুখীন হতে পারে। যারা জব বিজনেস করছো না, তো ফেব্রুয়ারিতে নিউ কিছু করার জন্য একদম কোথাও কিছু করবে না। টাকা পয়সাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো ফেব্রুয়ারিতে। প্রভাবশালী কোনো মানুষের জন্য কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে তোমাকে, ঠিক আছে? এবং তোমার ফ্যামিলিতে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে, কোনো রকম চাপ নেই। ফ্যামিলির সঙ্গে কমিউনিকেশান বজায় থাকবে এবং সবার সঙ্গে একটা আন্তরিকতাও থাকবে। কোথাও বাইরে যাওয়ারও পরিকল্পনা থাকতে পারে। কোনো একজন ফিমেল ব্যক্তি বা মেল কেউ তোমাকে ট্রিগার করে, তার সঙ্গে হয়তো মাঝে মাঝে ডিট্যাচ হতে পারে, না হলে কিন্তু যথেষ্ট ভালো থাকছে তোমার জন্য। কিন্তু ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের খুব বিপদজনক। কি করা উচিত? খুশি আনন্দে থাকো। তুমি তোমার লাভ রিলেশনশিপে বিন্দাস, একটা হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে সেজিটেরিয়াস। দুর্দান্ত পরিবর্তন আসবে তোমার ফেব্রুয়ারি মাসে। কেরিয়ারে অবশ্যই একটু প্রেশার তোমাকে কিন্তু ঝেলতে হতে পারে। ফ্যামিলি কোনো নেগেটিভিটি হয়তো রিলিজ হয়ে যাবে, সব কিছু ওকে থাকবে মোটামুটি। আর দেখতে গেলে তোমার কেরিয়ারটা বেশ প্রেশারে থাকতে পারে সেজিটেরিয়াস, একটু সাবধানে থাকো। না হলে কিন্তু অল ওভার যথেষ্ট ভালো থাকছে ফেব্রুয়ারিতে। কোথা থেকে সাবধানে থাকতে হবে তোমাকে সেজিটেরিয়াস? কোথায় সাবধানে থাকতে হবে? সাবধানতা কোথায় অবলম্বন করতে হবে? কেরিয়ার একদম এসেছেই কেরিয়ার ফ্রেন্ড, অল ঠিক থাকছে। কেরিয়ারের উপর এক্সট্রা ফোকাস থাকতে হবে, তোমাকে রাখতে হবে আর কি। ব্লকেজ না যেন ক্রিয়েট হয় টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। প্রভাবশালী কোনো মানুষ, বস যদি থাকে, কোনো মালিক যদি থাকে, তো সাবধানে থাকো, ঠিক আছে? রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো। ফায়ার এনার্জি, সালো ফায়ার এনার্জির রাগ ইগোকে নিয়ন্ত্রণ করবে। রাগের বশবর্তী, ইগোর বশবর্তী হয়ে কোনো রকম ফাইটিংয়ে ঝামেলায় জড়াতে যাবে না। তোমার থেকে প্রভাবশালী যে ব্যক্তি রয়েছে তার সঙ্গে তো একদমই নয়, তারই কারণে ঝামেলা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? তাই সাবধানে থাকো। সে ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। অল ওভার তোমাদের কিন্তু মাস যথেষ্ট ভালো কাটছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।